সূর্য কতদিন জ্বলবে এটা যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে সূর্য সম্পর্কে আজকে আপনি এমন তথ্য জানতে চলেছেন যা হয়তো আপনি কখনো জানেননি। আচ্ছা ভাবুন তো, যে আপনি পৃথিবীতে জন্মের পরেও সূর্য তার তাপমাত্রা দেওয়া কমিয়ে দেয়নি, এবং আপনার জন্মের আগে প্রায় 500 কোটি বছর ধরে এই সূর্য তার তাপ দিয়ে চলেছে। যদি এই চন্দ্র এবং পৃথিবী না থাকে, তাহলে সূর্যের কোনো কিছুই যায় আসবে না। কিন্তু যদি সূর্য না থাকে, তাহলে এই পৃথিবী সত্যিই একদম নিষ্প্রাপ গ্রহ হয়ে পড়বে, আর প্রথমে মারা পড়বেন আপনি আর আমি। যদি সূর্য না থাকে, তাহলে এই মহাবিশ্বের অনেক কিছুই আপনারা দেখতে পারবেন না। যেমন রাতের আকাশে শুধুমাত্র তারা ছাড়া পৃথিবী থেকে আর কিছুই দেখতে পারবেন না, কারণ চারিদিকে নিকোষ কালো ছড়িয়ে পড়বে। নাসার এক বিজ্ঞানীকে জিজ্ঞেস করা হয়েছিল যে মহাকাশের রং কী। তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন, কালো। সূর্যের মধ্যে এমন কী বা জ্বালানি রয়েছে যার ফলে 500 কোটি বছর ধরে এখনও সূর্য তাপ দিয়ে চলেছে? যদি আপনি আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, তাহলে সূর্যের বেঁচে থাকাটা খুবই জরুরি। আর এই কারণে এই প্রশ্নটি আসে যে সূর্য আসলে আর কতদিন জ্বলবে। আমাদের এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব মাত্র 15 কোটি কিলোমিটার। সূর্য যে জায়গায় আছে সেই জায়গা থেকে যদি 1 লক্ষ কিলোমিটার পৃথিবীর দিকে এসে যায় অথবা তার কক্ষপথ পরিবর্তন করে, তাহলে এই পৃথিবীর প্রথমেই আপনি আমি গাছপালা সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে, আর এই পৃথিবীতে কিছুই টিকে থাকবে না। তাই সূর্যর বেঁচে থাকা এবং নিজের অক্ষে ঘোরা খুবই জরুরি। আজ থেকে প্রায় 500 কোটি বছর পূর্বে একটি নেবুলা থেকে আমাদের এই সূর্য তৈরি হয়েছিল। পৃথিবীর মতো 13 লক্ষ গ্রহকে যদি সূর্যের উপর রেখে দেওয়া হয়, তাও সূর্যের কিছু জায়গা বাকি থাকবে। সূর্য কতদিন জ্বলবে তা ডিপেন্ড করে সূর্যের মধ্যে কত ভর রয়েছে, অর্থাৎ কত ভরের ওজনের তারা, সেটির উপর নির্ভর করে। এই পৃথিবীর যে ভর, তার চেয়ে প্রায় 3,60,000 গুণ বেশি ভর সূর্যের মধ্যে রয়েছে। আমাদের এই সৌরজগতে যতগুলো গ্রহ এবং উপগ্রহ রয়েছে, তার ভর যদি এক জায়গায় করা হয়, আর সূর্যের ভর তাও প্রায় 99.86 গুণ বেশি। সূর্যের উপরিভাগের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পার্ক সোলার নামে একটি উপগ্রহ নাসার বিজ্ঞানীরা পাঠিয়ে সূর্যের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলে সূর্যকে বিশ্লেষণ করার চেষ্টা করছে। সূর্য জ্বলার জন্য মাত্র 2টি গ্যাসীয় পদার্থ দায়ী, একটি হচ্ছে হাইড্রোজেন আর একটি হচ্ছে হিলিয়াম। সূর্যের ভিতরে পারমাণবিক ফিউশন প্রক্রিয়া চলছে অনবরত, যার ফলে হাইড্রোজেন পুড়ে হিলিয়ামের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন হচ্ছে আর চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। প্রতি সেকেন্ডে 92 কোটি টন হাইড্রোজেনকে সূর্যের মধ্যে জ্বলে যাচ্ছে। বর্তমানে সূর্যর প্রায় 45 থেকে 50% জ্বালানি শেষ হয়ে গেছে, অর্থাৎ সূর্য এখন যৌবনকালে উপনীত হয়েছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আগামী আরও 500 কোটি বছর সূর্য তাপ দিবে বলে বিজ্ঞানীরা মনে করছেন। অন্তত এটা নিশ্চিত যে আগামী 500 কোটি বছর সূর্য জ্বলবে। আপনি আমি অথবা পৃথিবী এবং চন্দ্র না থাকলেও সূর্য যে জ্বলবে, এ বিষয়ে মোটামুটি নিশ্চিত হওয়া যাচ্ছে।